বাস ধর্মঘটিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে হুমকি দিয়েছিলেন পরিবহন মন্ত্রী। এবার সেই হুমকি কার্যকর করতে শুরু করল পরিবহন দপ্তর। ধর্মঘটি বাস মালিকদের অভিযোগ, প্রতিদিন আচমকা রাস্তা থেকে বাস তুলে নিয়ে আটকে রাখা হচ্ছে, ছাড়াতে গেলে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। ধর্মঘটে অংশগ্রহণ করেছিল 6ই জানুয়ারি, সেই 6 তারিখেও বেশ কিছু গাড়ি রাস্তা থেকে পুলিশ তুলে নেয় এবং 6 তারিখের পরে 10 তারিখে একটা ব্যাপক সংখ্যক যে এনএনইউ গাড়ি রাস্তা থেকে তোলা হয়। সেই গাড়িগুলোকে তারা বিভিন্ন সরকারের ডিপোতে রেখে দিয়েছে, এখনো পর্যন্ত সেই গাড়িগুলোকে ছাড়েনি। পরিবহন মন্ত্রীর সাফ কথা, বাসগুলিকে ছাড়ার জন্য আটক করা হয়নি। বাস তখনই ছাড়া হবে যদি বাস মালিকরা মুচলেখা দিয়ে জানান তারা আর কোনোদিন ধর্মঘটে যাবেন না। বাস আটকের এই অভিযান লাগাতার চলবে বলেও নয়া হুমকি মদন মিত্রর। যাকে ধরা হয় তাকে তো ছাড়ার জন্য ধরা হয় না, আগামীকালও ধরা হবে, আজ রাতেও ধরা হবে। এই ধরা তো এখন চলবে এবং 5,000 10,000 যেরকম আইনগতভাবে ফাইন আছে এবং পারমিট নিয়ে নেওয়া, বাসের ব্লু বুক ক্যান্সেল করে দেওয়া, সিএফ মানে আটকে দেওয়া। ওরা যদি বলে আর ধর্মঘট করবো না, এক্ষুনি চলে দেবো, একটা ফাইন লাগবে না, খালি বলতে হবে আর ধর্মঘট করবো না। পরিবহন মন্ত্রীর এই অবস্থান জেনেই ধর্মঘটিরা তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়েছেন গোটা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন তারা। বুধবারই তাকে লিখিতভাবে সমস্যার কথা জানিয়ে হস্তক্ষেপ চাওয়া হবে। এমনকি সমস্যা সমাধানের জন্য 31 জানুয়ারি পর্যন্ত সময়সীমাও বেঁধে দেওয়া হবে বলে জানিয়েছে ধর্মঘটি ইউনিয়নগুলি। এমনিতেই কলকাতায় কমছে বাস, বাড়ছে যাত্রী দুর্ভোগ, তার উপরে পরিবহন দপ্তরের এই নতুন বাস আটক অভিযান। দুই শিবিরের লড়াইয়ে শেষ পর্যন্ত পণবন্দী সাধারণ যাত্রী। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।